চলে এলাম চা বাগানে। হ্যাঁ, আমি কিন্তু এই চা বাগানটা এর আগেও কিন্তু কোনোদিন আসিনি, এই প্রথম এলাম। হ্যাঁ, অরেঞ্জ বাগানের পরেই কিন্তু টি গার্ডেনটা পড়ে। ভীষণ সুন্দর জায়গা। আর ড্রেসগুলো কিন্তু বেশি দাম নিল না গো, ৳৫০ করে নিয়েছিল। অন্য জায়গার তুলনায় অনেকটাই কম নিয়েছিল। আমাকে আর দোয়েলকে জিজ্ঞেস করেছিল যে, "তোমরা কি কালার পরবে?" আমরা বলেছিলাম সেম কালার পরবো। আর দোয়েলকে এই ড্রেসটা পরতে কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলো না। আর দোয়েল যেহেতু রোগা, ওকে যেটা পরবে সেটাতেই সুন্দর লাগে। আর দোয়েলের কিন্তু সাজ কমপ্লিট। এবার পালা পড়েছে আমার। কেউ বলবে আমাকে যে আমি সারাদিন পেটে কিছু পড়েনি, ৫-৬ বার বমি করেছি? না। গাড়িতে উঠলে একদম ঝিমিয়ে থাকি, গাড়ি থেকে নামলে একদম চাঙ্গা হয়ে যাই। জানি না, খেতে না দিলেও চলবে, যখন ঘুরতে কোথাও যাই না, আমরা কিন্তু খুব একটা খাই না, শুধু ঘুরি আর সব কিছু কেনাকাটা করি। আর চলো বন্ধুরা, আমি কিন্তু একদম পুরোপুরি রেডি। হয়তো আমাকে ভালো লাগছে না, আমি তো একটু গোলুমোলু, তার জন্য। কী করবো বলো? নতুন জায়গায় এসেছি, একটু তো ড্রেস পরতেই হয়। আর বেশি তো দাম না, ৳৫০ করে দাম। তাই আমি, দোয়েল আর তোমার দাদাভাই পরে নিলাম। বাবলাকে অনেক রিকোয়েস্ট করাতে বাবলা কিন্তু গাইস এই দেখো আমরা কি সেজেছি, শুধু বাবলা সাজেনে। বাবলা আগের বছর না 2 বছর আগে এসেছিলাম, সেজেছিল। ওকে কে মেয়েরা ভুলভাল কমেন্ট করেছে বলে আর সাজে নাই। তুই নিজে বল, তরল কিনেছি, তরল। বলো তুই কি কিনেছিস? আচ্ছা বলো তো বন্ধুরা, আমাদেরকে তো বাঙালি লাগছে বা কাকদ্বীপের মানুষ ভাবছে লাটুয়া, কিন্তু একে এই হাতিস না, কিন্তু একে দেখে কিন্তু মনে হচ্ছে দার্জিলিং এর ছেলে। ভালো করে দেখো তো, আরে দেখাও তোমার মুখটা, এই তো আমি চাইনিজ। দেখো পুরো চাইনিজ লাগছে না? অবশ্যই কমেন্ট করো। হ্যাঁ চেঙ্গিস খান। আমি পং চিং পং পং পং